দেখিনি কলকাতা শহরে অনেক অনেক বছরে। সেটা একটা বড় প্রাপ্তি হলো আমার কাছে আজকে এসে। আর এতজন মানুষ এখানে জমায়েত হয়েছে আমার জন্য এটা সবসময়তেই আমাদের মতন অভিনেত্রী বা অভিনেতাদের জীবনে একটা সবচেয়ে বড় পাওনা। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেরকম ভাবে আছে মাথার উপরে সেরকম যেন সবসময় থাকে। আর আস্তে আস্তে গাড়িতে আমি শুনছিলাম যে আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এখনো অনেক দিন বাকি পুজোর। আমাদের কলকাতা শহরে এখন সবার খুব মন খারাপ, কারণ পুজোর পর্ব শেষ। দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব শেষ হয়ে গেছে। এখানে এসে মানুষের মধ্যে সেই একটা পুজোর আনন্দ, আর সবাই দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা মনে হচ্ছে কিরকম যেন সবাই নতুন জামা টামা পরেছে, সেটা ভালো লাগছে। কারণ আমাদের দুর্গা পুজো পেতে পেতে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সামনেই নতুন বছর, জানাই সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং বাকি পুজোর দিনগুলো সবাই অনেক আনন্দ করবেন। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা হলো না অ্যাকচুয়ালি একটা করেই গাইতে পারতেন। অশোকদা বললে হয়তো গাইতে হবে, কিন্তু অশোকদা কিছু বলছেই না। অশোকদা একটা জায়গায় সম্ভব না। অশোকদার ভাই হয়ে তো আমি আবদার করছি, সমস্ত আবদার তো অশোকদার কাছে আমারই। অশোকদা একটু বলুন না। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, আপনাকে পেয়ে আমরা খুব গর্বিত। আমরা আমাদের কমিটির তরফ থেকে, আমাদের পল্লীবাসীর তরফ থেকে একটা জোরে হাততালি দিয়ে আপনাকে সম্বর্ধনা দিচ্ছি। কারণ ওনাকে সেরকম কিছু আমরা দিতে পারিনি, খালি ওই বুকেটাই দিয়েছি আর ভালোবাসা দিচ্ছি। আবার কোনোদিন যদি আপনাকে ডাকি আমরা পাবো তো? নিশ্চয়ই, আমার যদি সময় সুযোগ থাকে। যেরকম আমি কলকাতায় ছিলাম না, আমার আসার কথা ছিল এখানে গতকাল, কিন্তু আমি ফিরতে পারিনি, সেজন্য আজকে এসেছি। ভবিষ্যতে কোনো সময় যদি সেরকম সময় পাই নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ দিদি, আপনাকে অশেষ ধন্যবাদ। তার সাথে সাথে আমার দাদা অশোকদাকেও অশেষ ধন্যবাদ। কলকাতার এত কাছে বলে এতজনের চ্যানেল থাকে, সবার কাছে বলে এত চ্যানেল থাকে রাস্তায়।